যুদ্ধের ভয়াবহতায় অঙ্গ হারিয়ে থমকে যাওয়া গাজার শিশুদের জীবনে আবারও ফিরে এসেছে খেলার আনন্দ। কৃত্রিম পা কিংবা ক্রাচে ভর দিয়ে ফুটবল মাঠে নেমে নতুন জীবনের জয়ের স্বপ্ন দেখছে এই ক্ষুদে যোদ্ধারা। হেল ফিলিস্তিনি ও অ্যাম্পনি ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ এই ফুটবল একাডেমি স্বপ্নহারা শিশুদের উপহার দিচ্ছে বেঁচে থাকার এক নতুন প্রেরণা। বিস্তারিত জানাচ্ছেন নাজিম মাহমুদ। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় করা নিয়তির মুখোমুখি হওয়া শিশুদের জীবনের চাকা আবার নতুন করে ঘুরতে শুরু করেছে। 2023 সালের অক্টোবর থেকে চলা ভয়াবহ যুদ্ধে অঙ্গ হারানো শিশুদের খেলার মাঠে ফিরিয়ে এনেছে এক বিশেষ উদ্যোগ। হিল ফিলিস্তিন ও অ্যাম্পটি ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ প্রচেষ্টায় গাজা সিটির আব্বাদ আল রহমান স্কুলের মাঠে শিশুদের জন্য শুরু হয়েছে এই ফুটবল প্রশিক্ষণ। পা হারিয়ে গেলেও আমরা ফুটবল খেলতে এসেছি। আগে সেই প্রিয় খেলা উপভোগ করতে এসেছি। পা কাটা গেছে ঠিকই, তবে আমরা নতুন জীবন আর নতুন ভবিষ্যৎ গড়ে তুলব। সব স্বপ্ন হয়তো ভেঙে গেছে, কিন্তু আমরা তা আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে মাত্র একদিন অনুশীলনের সুযোগ মিললেও সরঞ্জামের তীব্র সংকট তাদের সবচেয়ে বড় বাধা। প্রয়োজনীয় বল না থাকায় একাধিক অনুশীলন স্থগিত করতে হয়েছে। 9 থেকে 13 বছর বয়সী এই শিশুদের জন্য ট্রেনিং সেশন পরিচালনা করছেন প্রশিক্ষক সাইমা ফেলাফেল। আজ আমরা ছেলে মেয়ে উভয় অপুষ্টি শিশুদের জন্য ফুটবল ট্রেনিং সেশনের আয়োজন করছি। ইসরায়েলের চালানো যুদ্ধের কারণে গাজায় অঙ্গ হারানো মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমরা এই গোষ্ঠীকে বেছে নিয়েছি কারণ গাজায় তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। যুদ্ধের ভয়াবহ থাবায় জীবন আটকে গেলেও এই শিশুরা এখন কৃত্রিম পা আর ক্রাচে ভর করেই মাঠে নতুন জীবনের স্বপ্ন বুনছে। নাজিম মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।